তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই টেক উইথ রোমান চ্যানেলের পক্ষ থেকে আজও স্বাগত। তো আজকে আপনাদের শেখাবো যে আপনারা কিভাবে একটা ব্লগার অ্যাকাউন্ট থেকে ইনকাম করবেন, মানে একটা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এবং সেখান থেকে আপনারা আর্নিং স্টার্ট করতে পারবেন। তো আমি প্রথম যেটা আপনাদেরকে কোর্সের আকারে দেখাবো যে কিভাবে ব্লগার আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে নিউজ লিখবেন বা কোনো পোস্ট লিখবেন বা কোনো ছবি ক্রিয়েট করবেন, কোনো ইমেজ পোস্ট করবেন এবং ব্লগার থেকে আপনারা কিভাবে $1 থেকে আপনারা $100 প্রতিদিন বা প্রত্যেক মান্থে আপনারা ইনকাম করতে পারেন, সেটাই আমরা এই ভিডিওতে দেখাবো। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে ক্লাসে আপনাদেরকে দেখাবো যে ব্লগার অ্যাকাউন্ট আপনারা কিভাবে ক্রিয়েট করবেন ছোট্ট একটি মোবাইল থেকে। আমার কাছে যেহেতু আপাতত এখন মোবাইল, আমি মোবাইল থেকেই আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখুন। তো আর কথা না বাড়িয়েই ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি কিভাবে আপনারা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটার দিকে। তো প্রথমে আপনারা কি করবেন না, আপনাদের সবার মোবাইলে গুগলটা সবারই আছে, এই গুগল ক্রোম সবারই রয়েছে। তো গুগল ক্রোমে আপনারা হাত দেবেন। প্রথমে হাত দেওয়ার পর আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তার আগে জানিয়ে দিই, আমার ব্লগার একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে অল নিউজ টিউটর ডট blogspot.com। সরি, একটু ভুল হয়েছিল। হ্যাঁ, তো আমার এটা ব্লগার অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি আর্নিং করি। কিভাবে আর্নিং করি আপনারা দেখতে পারবেন। এখান থেকে আমি আর্নিং করি। এখানে যে অ্যাডস চালানো রয়েছে, এই দেখুন অ্যাডসগুলো শো হচ্ছে, এই দেখুন অ্যাডস চলে এলো। এখান থেকে আমার আর্নিং হয়। ঠিক আছে, এখান থেকে কি হয় না, আমার আর্নিং হয়। তো এবার আপনারা কিভাবে ব্লগার অ্যাকাউন্ট খুলে সেখান থেকে আপনারা আর্নিং করবেন, আমি সমস্ত কিছু দেখাবো। কিভাবে আপনারা অ্যাডস নেবেন, অ্যাডস রান করাবেন আপনার ওয়েবসাইটে, সব কিছু। তো এখানে দেখুন blogger.com খুলে গেছে। এখানে blogger.com-এ ক্লিক করলেন আপনারা। তো .com-এ ক্লিক করার পরেই আমার একটা ব্লগার অ্যাকাউন্ট আছে, সেটা কি হলো না, খুলে গেল। এবার আপনি কি করতে পারেন, আপনি যেহেতু নিউ ইউজার, তো আপনি কি করলেন, একটা নতুন ক্রিয়েট করছেন। ঠিক আছে, নতুন ক্রিয়েট করছেন আপনার একটা ব্লগার। তো আপনি কি করলেন না, আমি এখানে তো এটা আপনারা দেখতে পাচ্ছেন না, এটা আমার একটা ওয়েবসাইট আর কি, এটা ব্লগার অ্যাকাউন্টের একটা ড্যাশবোর্ড। তো যেহেতু আমার ক্রিয়েট করা রয়েছে, তো আমি এর মধ্যেই, ঠিক আছে, এর উপরেই আমি আর একটা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। ঠিক আছে, যেহেতু আমার করা রয়েছে, আমার সেহেতু আর নিউ করে ক্রিয়েট করার দরকার নেই। আমি আমার এই অ্যাকাউন্টের ভিতরেই আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে গেলাম। তো এখানে যাওয়ার পর এখানে নিউ ব্লগ অপশান আছে। এই নিউ ব্লগে ক্লিক করার পর আপনারা যখনই জিমেলে ক্লিক করবেন, তখনই কী হবে, এরকম অপশান চলে আসবে। ঠিক আছে, যখন আপনারা নতুন করে সাপোজ ধরুন যে এটা আপনার মোবাইল, আমার যেহেতু এটা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, একটা জিমেলে অনেকগুলো ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। তো সেহেতু আমার যেহেতু একটা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, আমি আর একটা ক্রিয়েট করে দেখাচ্ছি। আপনাদের যেহেতু ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, জিমেলে ক্লিক করার মানে সরাসরি আপনার এরকম চলে আসবে, এরকম সরাসরি চলে আসবে। তো এবার কী করলাম, আমি একটা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, নাম দিচ্ছি যে হেলথ টিপস। তো বেশিরভাগ আপনারা যদি ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তো এডুকেশন রিলেটেড, হেলথ রিলেটেড, নিউজ রিলেটেড এরকম আপনারা ক্রিয়েট করবেন। আমি পরবর্তীতে দেখাবো যে আপনারা মুভি ওয়েবসাইট কীভাবে বানাবেন, কোনো একটা টুর্নামেন্ট ওয়েবসাইট কীভাবে বানাবেন, সবই দেখাবো। এখানে নেক্সট করলেন। নেক্সট করার পর এবার আপনাকে ইউআরএল সেট করতে বলছে, যেটাতে আপনার মানুষ সার্চ করে দেখতে পারবে। যেমন ফোনপে.com সার্চ করলে ফোনপে খুলে যায়, google.com সার্চ করলে google.com খুলে যায়। সেরকম আপনারটাও যাতে কোনো নামে খোলে, সেরকম একটা অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখানে দিলাম হেলথ টিপস 2-3 কিছু একটা দিয়ে দিলাম। এটা অ্যাভেলেবেল নেই, আমি আর একটা নাম্বার দিয়ে দেখছি, যে কোনো 897, এটাও অ্যাভেলেবেল নেই। তো আমি এরকম দিয়ে দিলাম। তো এটা বলছে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। এবার এটা সেভ করে দিলাম।
সেভ করার সাথে সাথেই আপনার ব্লগার অ্যাকাউন্ট একদম রেডি। ব্লগার অ্যাকাউন্ট কী হবে, একদম দেখুন একদম রেডি হয়ে গেল, নো পোস্ট, কোনো পোস্ট নেই। এরপর আপনারা কি করতে পারবেন, এরপর এই অ্যাকাউন্টে আপনারা কিভাবে নিউজ লিখবেন সেটা দেখাচ্ছি। তো এখানে আপনারা দিতে পারেন যে হেলথ রিলেটেড যেহেতু আপনারা দিচ্ছেন, তো এখন এআই হয়ে গেছে সব কিছু, ঠিক আছে। এখন আপনাকে নিউজ লেখারও দরকার নেই। হেলথ রিলেটেড যেহেতু আপনারা ওয়েবসাইট বানিয়েছেন, সেহেতু আপনারা কি করবেন না, চ্যাটজিপিটিতে সরাসরি চলে যাবেন, চ্যাটজিপিটিতে। তো এখানে আপনারা দিলেন যে আপনারা চা খেলে কি কি ক্ষতি হয়, এই রিলেটেড একটা আপনি নিউজ লিখতে চাইছেন এবং আপনার পোস্টে দিতে চাইছেন, ঠিক আছে। তো এখানে দেখুন, এখানে সমস্ত কিছু দিয়ে দিল। এটা কপি করলেন, কপি করে আপনি আপনার ওয়েবসাইটে পেস্ট করে দিলেন। আপনার ওয়েবসাইটে এইভাবে কি করলেন না, পেস্ট করে দিলেন। দেখুন সব কিছু হয়ে গেল। এটা আপনি কেটে দিলেন, এই দাগ এগুলো কেটে দিতে পারেন, দাগ এইগুলো কেটে দিতে পারেন। এরপর এখানে কি করলেন না, চা খেলে কি কি ক্ষতি হতে পারে দেখে নিন। এখানে আপনার নিজের মতো একটা টাইটেল দিয়ে দিলেন, দেখে নিন। এখানে আপনি যে কোনো অ্যারো চিহ্ন দিয়ে দিলেন। এরপর এটা কি করলেন, সেভ করে দিলেন। এবার সেভ করে দিলে এরপর আপনি কি করলেন, এবার আপনি এটা কাউকে শেয়ার করবেন। সাপোজ ধরুন আমি শেয়ার করে দিলাম। এবার যখনই আপনার এই লিঙ্কে পোস্ট করলে আপনার এরকম নিউজটা চলে আসবে, দেখুন চা খেলে কী কী হতে পারে। এখানে হেডিং চলে এসছে, যেটা আপনারা টাইটেলে দিলেন। এবার এখানে তারা পড়বে এবং সেখান থেকে কী হবে, যত পড়বে তারা সেখান থেকে আপনার আর্নিং হবে। এবং আর্নিংটা কীভাবে হবে সেটা আমরা পরের ভিডিওতে দেখাবো। এখনও যেহেতু আজকে শুধু দেখাচ্ছি ব্লগার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে, তো সেহেতু আমার ভিডিওগুলো সব আস্তে আস্তে ক্লিক করে দেখবেন, মানে ডেলিকার ভিডিও প্রতিদিন আপনারা লক্ষ্য করবেন, তাহলে আপনারা আশা রাখছি 100% আপনারা ইনকাম করতে পারবেন। এরপর এখানে দেখুন ওয়েবসাইটটা ডিজাইন আজকে দেখাচ্ছি না, যে ওয়েবসাইটটা আপনারা কিভাবে ডিজাইন করবেন, ওগুলো আমি পরের ভিডিওতে সব দেখাবো, যে থাম্বনেল কিভাবে টেমপ্লেট নেওয়া যায় ব্লগার থেকে ফ্রিতে, যেটা আপনার একদম প্রফেশনাল ওয়েবসাইটের মতো লাগে, সেরকম আমরা পরে দেখাবো। এখন আপনার কাজ হচ্ছে যে এখানে দেখুন চা দেখাচ্ছে শুধু এখানে। এবার এখানে চাইছেন ছবি দিতে, যাতে আপনার ওয়েবসাইটে কেউ ক্লিক করলে ছবিটা খুব সুন্দরভাবে দেখায় যে এই চায়ের রিলেটেড নিউজ এখানে দেওয়া হয়েছে। তো আপনি গুগলে চলে গেলেন, যে চা খেলে কি কি ক্ষতি হয়। তো এখানে আপনি ইমেজ ভরি পেয়ে যাবেন। এই চাটাই দিয়ে দিলেন, এটা চায়ের উপকারিতা জানিয়েছে। এটা দিয়ে দিলেন, ঠিক আছে, এটা দিয়ে দিলেন, সেভ হয়ে গেল, ঠিক আছে। আমি চাইছি আরও দুটো ইমেজ নিয়ে নিচ্ছি, যাতে আমার ওয়েবসাইটটা দেখতে একদম খুব সুন্দর লাগে, যাতে মানুষ পড়তে খুব ভালোবাসে। মানে অ্যাট্রাকশন যতক্ষণ না আপনি ওয়েবসাইটের মধ্যে দিতে না পারবেন, ততক্ষণ কিন্তু মানুষ এসে দেখবে না। তো আমি কি করলাম, আমি এখানে একটা দিয়ে দিলাম। এখানে ফটো কীভাবে লাগাতে হয় দেখে নিন। এখানে ফটো আপনার লাগাতে হবে, এখানে ফটো আইকনে ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটার, ঠিক আছে, আপলোড ফ্রম কম্পিউটার। এখানে গেলেন, এখানে চায়ের এটা দিয়ে দিলেন, চায়ের ছবিটা দিয়ে দিলেন। আবার দুটো লাইন পড়লো, আবার এখানে দিয়ে দিলেন, এখানে আবার দিয়ে দিলেন
ছবিটা, এখানে আবার ছবিটা দিয়ে দিলেন, এখানে এই ছবিটা দিয়ে দিলেন। এবার এটা দেখুন লেখা থেকে কি হয়েছে না, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। এখানে দেখুন একটা ডট চলে এসছে, ওই জন্য কী হচ্ছে, ডট যেহেতু চলে এসছে ওই জন্য আপনার ছবিটা একটু খারাপ লাগছে দেখতে। তো আপনি কি করবেন, এখানে আপনি করবেন ছবিটা পুরো এখান থেকে এই ব্যাক করে ডিলিট করে দিলেন ছবিটা। তো আপনি কি করলেন, এখানে দিতে পারেন ছবিটা, যেহেতু ডটটা চলে আসছে আমার কোনো প্রয়োজন নাই, আমি এখানে দেবো ছবিটা। এখানে দেবো ছবিটা, দেখুন এখানে কত সুন্দর ছবিটা চলে এসেছে। আবার এখানে শেষে আপনি দিয়ে দিলেন, আবার এখানে কি করলেন আপনি, এখানে আপনি শেষে আর একটা ছবি দিয়ে দিলেন, তো দেখুন ওয়েবসাইটটা কত সুন্দর লাগছে। এবার দেখবেন আপনারা, এখানে সেভ করে দিলাম, এখানে সেভ করতে হয়। এবার আমি ওয়েবসাইটটা খুলে দেখছি যে ওয়েবসাইটটা কীরকম লাগছে দেখে। এবার দেখুন একদম খুব সুন্দর লাগবে, এখানে দেখুন খুব সুন্দর ছবি দিয়ে দিয়েছে, এখানে দেখুন ছবি দিয়ে দিয়েছে খুব সুন্দর। এবার দেখুন ওয়েবসাইটটা কত সুন্দর লাগছে। এবার দেখুন আপনারা ওয়েবসাইটটা নিজেরাই দেখুন কত সুন্দর লাগছে। এখানে গেট লিঙ্ক করতে পারেন, বা ওখান থেকে আপনার যেহেতু ড্যাশবোর্ড রয়েছে, এবার কি করলেন আপনি, না হোয়াটসঅ্যাপ স্টোরিতে দিয়ে দিলেন, বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দিলেন, এইভাবে। চা খেলে কী কী ক্ষতি হতে পারে দেখে নিন, খুব সুন্দরভাবে চলে গেল। এবার যখনই দেখবে হ্যাঁ ছবি দিয়েছে চা খেলে কী কী ক্ষতি হতে পারে এটা দিয়েছে, তখনই কী করবে মানুষ আপনার পোস্টে ঢুকে যাবে। এবার এখনও কিন্তু ইনকাম আনা স্টার্ট হয়নি, এটা তো জাস্ট আপনার ওয়েবসাইটটা তো রেডি হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এখনও কিন্তু ইনকাম স্টার্ট হবে নি, ঠিক আছে? এখন আপনার ইনকাম স্টার্ট হয়নি বা হবেও না, যতক্ষণ না আমরা ওয়েবসাইটে অ্যাডস রান না করব। এখানে দেখুন আমরা কি করেছি না, ওয়েবসাইটে অ্যাডস রান করিয়েছি। দেখুন আমার ওয়েবসাইটটা লক্ষ্য করে দেখুন, এখানে আমরা কি করেছি, দেখুন এখানে আমরা অ্যাডস রান করেছি, আজ আপকা, দেখুন অ্যাডস হয়ে গেল, অ্যাডস রান হয়ে গেল। তো এখান থেকে আপনারা অ্যাডস লাগিয়ে আপনারা ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন। দর্শক ভাবছে যে আমরা চা খেলে কি ক্ষতি হয় সেটা দেখছি, কিন্তু আসলে আপনি তাদেরকে ওই নিউজটার মাধ্যমে অ্যাডস দেখাচ্ছেন, তবেই কিন্তু ইনকামটা হচ্ছে। যেমন আপনাদেরকে লক্ষ্য করে দেখায় যে আনন্দবাজার পত্রিকায় ক্লিক করে দেখুন, আনন্দবাজার পত্রিকা যেই দেখুন এখানে নিউজ পড়ছেন, এরাও কিন্তু অ্যাডসে কামাচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট চলছে। তারপর আর দেখুন অ্যাডভার্টাইজমেন্ট আসবে, এই দেখুন অ্যাডভার্টাইজমেন্ট চলছে, এই অ্যাডস থেকেই তারা ইনকাম দিচ্ছে। এখানে দেখে নিন, আমার যদি নেট স্লো হয়, এই দেখুন অ্যাডস চলছে, এই দেখুন অ্যাডভার্টাইজমেন্ট, এখানে অ্যাডস চলছে, এই অ্যাডস থেকে কিন্তু ওদের আর্নিংটা হচ্ছে। কিন্তু আমরা কি ভাবছি না, এই নিউজগুলো দেখে আমরা ইনকাম করছি, কিন্তু আসলে কিন্তু এখানে যে অ্যাডসটা রান হচ্ছে, যে অ্যাডসগুলো দেখতে পাচ্ছি, সেই অ্যাডসগুলো থেকে আনন্দবাজার পত্রিকার লোকরা ইনকাম করছে। তো যাই হোক, আপনাদেরকে কতটা বোঝাতে পেরেছি আমি জানি না ঠিক।
আশা করছি অনেকটাই বোঝাতে পেরেছি। তো আমার ভিডিওগুলো লক্ষ্য করে দেখবেন বা চেক করবেন বা আমাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো ধন্যবাদ। আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো একটা ছোট্ট ওয়েবসাইট ক্রিয়েট করে আপনার ডেলি কিভাবে ইনকাম করবেন। তো আজকের মতো এতটাই, পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবো।